যা ইস্যু ছিল, এজেন্ডা ছিল, চাকরির এজেন্ডা, স্কুলের এজেন্ডা, শিক্ষার এজেন্ডা, সবগুলোকে তালগোল পাকিয়ে দিল। যে মানুষ মতুয়ারা স্পেশালি যারা হিন্দুত্বের নামে ভোট করেছিলেন বিজেপিকে, আমরা আপনাকে বলবো, বলেছিল শুভেন্দু অধিকারী মাইকে দাঁড়িয়ে এমন করে যে হিন্দুদের কোনো চিন্তা নেই, কোনো হিন্দুর নাম কাটা যাবে না। এসআইআর শেষে দেখা গেল যে মানুষের নাম বাদ গেছে তার 70%, 70% হিন্দু মানুষ। যে বিজেপি বলেছিল সিএ দিয়ে আমরা সবাইকে ওই নাগরিকত্ব দিয়ে দেবো, সিটিজেনশিপ দিয়ে দেবো, কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ওভাবে নাগরিকত্ব দেওয়া যাবে না। তাহলে এত বছর ধরে যে হিন্দু লোকটা ভোট দিল 2002 সালে বিজেপির কথা অনুযায়ী, আমরা বামপন্থীরা যারা নাকি হিন্দু বিরোধী, যারা নাকি হিন্দুদের ভালোবাসি না, মতুয়াদের ভালোবাসি না, 2002 সালে যখন আমরা সরকারের সমস্ত হিন্দু তো ভোট দিতে পারলো, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী যখন কেন্দ্রের সরকারে, রাজ্য সরকারে, তখন হিন্দুদের নাম কাটা গেল। তাহলে আসলে গরিব হিন্দু মানুষের বিরোধী কারা? বিজেপি নয়, তৃণমূল নয়। যে মুসলমান মানুষ ভাবছেন ধর্মের কারণে তৃণমূলকে ভোট দেবেন, বিজেপির থেকে বাঁচাতে তৃণমূল আমাদের মাসিয়া হবে, আমাদের ছাতা হবে। আপনাকে বলবো 2002 সালে এসআইআর হয়েছে, আপনার নাম বাদ যায়নি, আপনার বাবার নাম বাদ যায়নি। মমতা ব্যানার্জি মুসলমানদের মসিহা মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, আপনার নাম বাদ গেছে। আপনাদের পক্ষ নিতে হবে। নির্বাচনের দিন যখন ভোট দিতে যাবেন, আপনি হিন্দুর ছেলে না আপনি মুসলমানের ছেলে এটা ভাববেন না। আপনি যদি মানুষের সন্তান হন তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট করবেন, কারণ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখি না। আপনি গরিব খেটে খাওয়া মানুষ হলে এই লাল ঝান্ডা আপনার মসিহা, এই লাল ঝান্ডা আপনার সঙ্গে থাকবে। উদ্বাস্তু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, আপনাদের মাথায় ছাতা হয়েছিল লাল ঝান্ডা। যে মতুয়ারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, কেউ তাদের বাংলাদেশি বলার সাহস ধর করেনি, লাল ঝান্ডা ছিল বলে। যে হিন্দু মুসলমান মানুষ এত বছর পাশাপাশি থাকলো, একসাথে থাকলো, এক সংস্কৃতিতে বেড়ে উঠলো, তারা করতে পেরেছিল কারণ লাল ঝান্ডা ছিল। যতদিন পশ্চিমবঙ্গে বামপন্থী ছিল, কোন হুমায়ুন কবিরের এত সাহস হয়নি মাইকে দাঁড়িয়ে এটা বলার যে আমরা 70%, ওরা 30% ওদের পেটে জলে ভাসিয়ে দেব। যতদিন বামপন্থীরা ক্ষমতায় ছিল, কোন শুভেন্দু অধিকারীর বলার সাহস হয়নি যে ভারতের বুকে ধর্মনিরপেক্ষতা চলবে না, আপনাকে হিন্দু অথবা মুসলমান হতে হবে। অথচ ধর্মনিরপেক্ষ হওয়া আমার সংবিধানে স্পষ্ট করে জলজল করে লেখা আছে। পশ্চিমবঙ্গে যতদিন আমরা ক্ষমতায় ছিলাম, 2002 হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে, রাজ্যে রাজ্যে দাঙ্গা হয়েছে। 1992 2002-তে গুজরাটের দাঙ্গা হয়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে দাঙ্গা হয়নি, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধবচার, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। लालू प्रसाद यादवরা বলতেন, জ্যোতিবাবুরা বলতেন कि अगर हुकूमत नहीं चाहता तो दंगा नहीं होता। पश्चिम बंगाल के अंदर दंगा हो रहा है क्योंकि ममता बनर्जी चाहती है, नरेंद्र मोदी चाहती है। যখন যখন দাঙ্গা হয়, দাঙ্গা হলে মোদী আর মমতার লাভ। দাঙ্গা হবার পর মানুষের মনের মধ্যে ভয় হয়, তখন হিন্দু মানুষ কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেন, মুসলমান মানুষ কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেন, আর তাদের জীবন জীবিকার সমস্ত কথা সেগুলো ব্যাকফুটে চলে যায়। আমরা বলছি, আমরা বামপন্থীরা অনেক হয়েছে। যে মানুষ বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আমরা বলছি ওরা পারবে না। এই সময় যিনি বিজেপির সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূলের গোশালা থেকে বেরিয়ে ওপারের গোশালায় গেছে। যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে অতগুলো মানুষের হত্যা করলো, যে তৃণমূলের হয়ে অত ধরনের অপরাধ করলো, তিনি বিজেপিতে গিয়ে সাধু হয়ে যেতে পারেন না, সম্ভব নয়। বিজেপি কোনো ওয়াশিং মেশিন নয়। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপিকে দিয়েও তৃণমূলকে আটকানো যাবে না, কারণ বিজেপির সব নেতারা ওই তৃণমূল থেকেই এসেছেন। তাই বিজেপি তৃণমূল দুজনকে যদি আটকাতে হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। যে সাধারণ মানুষ ভাবছেন তৃণমূলকে এবার উৎখাত করতেই হবে, তাই একবার চোখ বন্ধ করে আমরা একটু বিজেপিকে ভোট দিই। আমরা বলছি, যবে থেকে পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পাওয়া শুরু করেছে, তবে থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন বৃদ্ধি শুরু হয়েছে। ভেবে দেখুন, 2014 পর থেকে যতগুলো ইলেকশনে বিজেপির ভোট শেয়ার বেড়েছে, ততগুলো ইলেকশনে তৃণমূল টিকে যাওয়া সেটা সুনিশ্চিত হয়েছে। আমরা বিজেপির কর্মীদের বলবো, বিজেপির সাধারণ সমর্থকদের বলবো, যদি সত্যিকারের তৃণমূলকে হারাতে চান, এইবারে যখন ভোটার কেন্দ্রে যাবেন, চোখ বন্ধ করে হলেও কাস্তে হাতুড়ি তারাতে ভোট করবেন, কারণ কাস্তে হাতুড়ি তারা আমরা সবাই মিলে তৃণমূলকে উৎখাত করব। আমরা পশ্চিমবঙ্গের বুকে নতুন সূর্য, লাল সূর্য, নতুন দিন নিয়ে আসবো। আমার কথা শেষ করব যে কথা বলে, আপনারা অনেকেই গল্প জানেন, আমি বহু জায়গায় কথা বলেছি। মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর বাড়ি চলে গেছে।
একটা এরকমই জ্বলে যাওয়া বাড়ির সামনে এক বৃদ্ধ মানুষ বসে রয়েছে। প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি তখন ছাত্র নেতা, তিনি গেছেন ওই এলাকায়, গিয়ে ওই চাচাকে বলেছেন যে চাচা यहाँ पे तो आप इत्मीनान से नहीं रह पाएंगे, हमारे साथ चलिए, हम आपको सेफ रखेंगे, निरापदे রাখবো আপনাকে। ভদ্রলোক উত্তর দিয়েছেন যে দেখো मेरा तो जन्म ही इधर हुआ, मेरा दादा परदादा सब यहीं पे दफन हुआ, मैं अपना घर छोड़ के कहीं पे नहीं जाऊंगा, আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, কিন্তু যদি বাবা আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যাও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে খুলি খেলে না। সেই জ্যোতিবাবুর বাংলার জন্য, যে বাংলার দিকে আপামর ভারতবাসী আশা নিয়ে ভরসা নিয়ে তাকিয়ে থাকতো, সেই জ্যোতিবাবুর বাংলায় যেখানে বক্রেশ্বর হতো, যেখানে হলদিয়া হতো, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারতো, সেই জ্যোতিবাবুর বাংলায় যেখানে রবি ঠাকুর আর নজরুল ইসলামের জাত কি ধর্ম কি কেউ প্রশ্ন করতো না, সেই বাংলার জন্য আগামী 29 তারিখ এই এলাকার মানুষ আমাদের কমরেড সপ্তর্ষি দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। শুকরিয়া।